মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কে? জোরে বলেন। কত জ্ঞান আল্লাহ মানুষকে দিলেন। বিজ্ঞানীরা মানুষের ব্রেন নিয়ে গবেষণা করে বলেছে, একজন মানুষের ব্রেনের পাওয়ার হলো এত, তাম পৃথিবীতে যতগুলো কম্পিউটার আছে সব কম্পিউটারের ইনফরমেশন ডাটাগুলো যদি একজন মানুষের ব্রেনের মধ্যে ঢুকানো হয়, তাহলে ওই ব্রেনের 1,00,000 ভাগের 1 ভাগও ভরবে না। বিজ্ঞানীরা বলেছেন, একজন মানুষের ব্রেন সমতুল্য যদি একটা কম্পিউটার তৈরি করা হয়, তাহলে সেই কম্পিউটার হবে গোটা পৃথিবী সমান। শুধু এখানেই নয়, বিজ্ঞানীরা বলেছেন একজন মানুষের ব্রেনের পাওয়ার এত, যেই ব্রেন দিয়ে মানুষ কত কিছু আবিষ্কার করেছে। প্লেন আবিষ্কার করেছে, রকেট আবিষ্কার করেছে, স্যাটেলাইট তৈরি করে মহাশূন্যে ছেড়ে দিয়েছে, গোটা পৃথিবীর তথ্যগুলো সংগ্রহ করে মোবাইল ফোনের মাধ্যমে আপনার হাতে পৌঁছায় দিচ্ছে। মানুষ তাদের ব্রেন দিয়ে মোবাইল ফোন তৈরি করেছে। মুহূর্তের মধ্যে এক দেশের মানুষ আর এক দেশের মানুষের খবর নিতে পারে, ঠিক কিনা বলে? অথচ 30 বছর আগে মানুষ চিন্তাও করে নাই, ঠিক কিনা বলে? আবার যার সঙ্গে কথা বলবেন তার চেহারা আপনি দেখবেন, সেও আপনাকে দেখবে। মানুষ তাদের ব্রেন দিয়ে তৈরি করেছে, ঠিক কিনা বলেন? জাপান ট্রেন আবিষ্কার করেছে, বুলেট ট্রেন, যেই ট্রেন ঘন্টায় 5 থেকে 700 কিলোমিটার বেগে চলে। মানুষ তাদের ব্রেন দিয়ে নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডউইন অলড্রিন এরা চাঁদে অবতরণ করেছে। যেই বাহনে চড়ে, ওই বাহনটার নাম হলো অ্যাপোলো 11। কি নাম? অ্যাপোলো 11। এই বাহনে চড়ে চাঁদে অবতরণ করেছে। এই বাহনটার গতিবেগ কত জানেন? এই বাহনটার গতিবেগ হলো প্রতি 1 সেকেন্ডে চলে 11 কিলোমিটার। অ্যাপোলো 11-র গতিবেগ প্রতি 1 সেকেন্ডে 11 কিলোমিটার, যেটা মিনিটে চলে 660 কিলোমিটার, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। এত দ্রুত গতি সম্পন্ন যান মানুষরা তাদের ব্রেন দিয়ে তৈরি করেছে। এত ব্রেন দেওয়ার পরে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি। কতটুকু জ্ঞান? সামান্যতম জ্ঞান। কতটুকু? হযরতে মুসা আলাইহিস সালাম আর হযরতে খিজির আলাইহিস সালাম দুইজনে নৌকায় চড়ে যখন দরিয়া পার হচ্ছিলেন, এমন সময় একটা চড়াই পাখি, কি পাখি, নৌকার কাদের উপর বসে সমুদ্রের মধ্য থেকে ঠোঁটে করে কিছু পানি তুলেছে। এবার খিজির আলাইহিস সালাম মুসা নবীকে ডেকে বলছেন, ও মুসা, এই চড়াই পাখি সমুদ্রের মধ্য থেকে যতটুকু পানি তুলেছে, তাতে সমুদ্রের পানি কতটুকু কমেছে? এটা কি পরিমাপ করা যায়? খিজির আলাইহিস সালাম মুসা নবীকে বললেন, মুসা, তুমি ইলমের বড়াই করেছো, জেনে নাও মুসা, এই চড়াই পাখি ঠোঁটে করে সমুদ্রের মধ্য থেকে যতটুকু পানি তুলতে পেরেছে, এর চাইতো আল্লাহর ইলমের দরিয়ার তুলনায় এর চাইতেও কম জ্ঞান দিয়ে তুমি আমি সহ তাম পৃথিবীর সব মাখলুক সৃষ্টি করেছে। সেই মহাজ্ঞানীর পক্ষ থেকে নাজিলকৃত মহাবিশ্বের মহাবিশ্বয়, যার সঙ্গে মোকাবেলা করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, ঠিক কিনা বলে? মক্কার কবি, সাহিত্যিক, দার্শনিকেরা দিনরাত 24 ঘন্টা গবেষণা করে যখন সামনে আর এগোতে পারে না, এবার নবীজির কাছে চলে আসছে মুহাম্মদ। ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। ও মুহাম্মদ রে, তুমি যে আয়াতে কারিমা দিয়ে আমাদের সঙ্গে মোকাবেলা করছো, এটা কোনো মানব রচিত ভাষা নয়, এটা হলো আসমানি আওয়াজ। কোরআনের সামনে হার মানতে বাধ্য হয়েছে, ঠিক কিনা?
পেশি শক্তি দিয়া নবীকে কোরআন থেকে ফিরাতে পারে নাই, গালিগালাজ দিয়ে ফিরাতে পারে নাই। এবার আল্লাহর সঙ্গে কোরআনের সঙ্গে মোকাবেলা করেও ব্যর্থ হয়েছে। আল্লাহ তো বিশ্ব নবীকে দায়িত্ব দিয়েছে কোরআন পৌঁছাতে হবে। আল্লাহর নবী 13 বছর মক্কা নগরীতে কোরআনের দাওয়াত দিয়েছেন, কিন্তু এই 13 বছর শুধু মার খেয়েছেন, পিটনি খেয়েছেন, গালিগালাজ খেয়েছেন। এরপর গভীর রাতে নবীজিকে মক্কা ছেড়ে মদিনায় যেতে বাধ্য হতে হয়েছে, ঠিক কিনা?